সুপ্রভাত বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম আমার শ্বশুরবাড়ির গ্রামে গ্রাম্য দেবী মা কমলার পুজো। তো আজকে হচ্ছে সেই দিন। সকাল সকাল স্নান কমপ্লিট হয়ে গেছে, স্নানটা কমপ্লিট করেছি অনেকক্ষণ আগে, 7টার সময়। তারপর আর সময় পাইনি ভিডিও ক্যামেরা অন করতে। সকালের কাজকর্ম আজকে মোটামুটি টুকটাক করেছি। কাজকর্ম কমপ্লিট হওয়ার পর যে কাজের মাসি রাখা হয়েছে, কাজকর্ম কমপ্লিট হওয়ার পরে এসেছে। আর রাঁধুনি কাকু এসে গেছে। তো কাকু আসার পর সমস্ত রান্নার যে যে জিনিসগুলো জোগাড়, যেহেতু উনি বাইরের লোক, উনি তো আর কিছু জানেন না, সেই হিসেবে সমস্ত রান্নার সব কিছু বের করে দিয়ে তারপর এখন শাড়ি হয়েছে। তো এই শাড়িটাই পরলাম। ওদিকে আমি রেডি, দিদিভাই বাড়ি গেছে একবার, দিদিভাই রেডি হয়ে গেছে, মাও রেডি হয়ে গেছে। তিনজন মিলে যাব মুড়ে পুজো দিতে। ওদিকে রান্নাবান্না বেগুনি, মুড়ি খাওয়ার জন্য বেগুনি ভাজা হচ্ছে। তারপর দুপুরে রান্নাবান্না সব কিছুই হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু একটা বাড়িতে অনুষ্ঠান, বাড়িতে তো আত্মীয় স্বজনে পুরো ভরাট। কিছু জন এসেছে, এখনও অনেকজন মতো বাকি আছে। সবাই আসবে এখন, অল্প কয়েকজন মতো এসেছে, বাকি সবাই পরে আসবে। মানে আমাদের না এখানে পুজোর নিয়ম হচ্ছে দুপুরবেলা লুচি খাওয়া। দুপুরে এই গরমের মধ্যে সবাই তো লুচিটা পছন্দ করে না, ওই জন্য বেশিরভাগ জনে আসতে চায় না, মানে খাওয়া ভাত টাত খেয়ে দিয়ে তারপরে আসে, এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন পুজোটা দিয়ে আসি। সারাদিন কী করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো। তো চলো পুজোটা দিয়ে আসি, আর পুজোও শেয়ার করি আর তার সাথে আমাদের মন্দিরটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। রেডি হয়ে তো বসেই আছে, এখনও দিদিভাই বাড়ি গেছে, আসেনি। তো ভাবলাম একটু এখান থেকে ঘুরে যাই। তো আমাদের বাইরে রান্না হচ্ছে এখন, এদিকে সকালের মুড়ি খাবারের জন্য বেগুনি ভাজা হচ্ছে। আর এই দুদিন রান্নার চাপটা একটু কম, আর আমিও তার সাথে একটু দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তারপর দিদিভাই ফোন করলো, দিদিভাইয়ের বাড়ির কাজ মিটে গেছে, তো একসাথেই পুজো দিতে যাব। এতক্ষণ আমি সব কিছু রেডি করে রেখেছিলাম, মানে ধুয়ে টুয়ে রেখেছিলাম। এখন এই যে বসে গেছি, পুজোর জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিচ্ছি পুজো নিয়ে যাবো বলে। আর দুই জায়গায় পুজো দেবো, ওই জন্য দুটো জায়গায় সাজিয়ে নিচ্ছি। একটা থালায় নিয়েছি, একটা গামলায়। তো তারপরেও আমার সাজানো হয়ে গেল, এখন দিদিভাই আসেনি, সেই সুযোগে আবার একটু বাইরে বেরিয়ে পড়লাম। মানে আজকে রান্নাবান্না নেই, ওই জন্য বাইরে কি রান্না হচ্ছে না হচ্ছে একটু দেখছিলাম। তো এখন এই যে রস করছে, বেগুনি ভাজা হয়ে যাওয়ার পর সবাই মিলে মুড়ি খেয়ে নিয়েছে। তারপরে এখন হবে বোঁদে, বোঁদের জন্য রস বানানো হচ্ছে। তারপরে এই যে এখন চলে এসেছি মন্দিরে। তো এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণ বাড়ি, ব্রাহ্মণ বাড়িতে যে কমলা মাতা আছে সেখানে পুজো দিয়ে নিলাম। তারপর চলে এসেছি মেন মন্দিরে। আর এটা হচ্ছে মন্দির থেকে একটু দূরে, প্রচণ্ড পরিমাণে পড়েছে হচ্ছে লাইন। একটু আমাদের বেলা হয়ে গেছে, সেই জন্য লাইনটা একটু বেশিই পড়েছে। আগের বছর আমি একটু সকাল সকাল পুজো দিতে এসেছিলাম, সেই কারণে না আমার মনে আছে খুব একটা বেশি লাইন পড়েনি। আর এই বছর অনেকটাই লাইন হয়ে গেছে, প্রায় 10:30টার উপর হয়ে গেছে, সেই কারণে লাইনটা একটু বেশিই পড়েছে। যে দিদিভাই আছে, দিদিভাই তো প্রিয় মানুষ। আর এই সমস্ত নিয়েছে, আমি আর দিদিভাই যে লাইনে দাঁড়িয়ে আছে, মা পাশে দাঁড়িয়ে আছে। তো দিদিভাইকে বলছে একটু ঘুরে দেখো, একটু ক্যামেরাতে দেখিয়ে দিই, এই হচ্ছে ব্যাপার। তো আমরা অনেকক্ষণ লাইন দেওয়ার পর একটুখানি এগিয়েছি, আর অ্যাট লাস্ট অনেকটা কাছাকাছি এসে গেছি। এবার আর কয়েকজন পরই আমরা মন্দিরের ভিতরে ঢুকবো। এত পরিমাণ রোদ আর এত পরিমাণ গরম, এই রোদে গরমে আমাদের মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি লাইন, 1 ঘন্টা না, ওই আধ ঘন্টার কাছাকাছি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হলো। অ্যাট লাস্ট আমরা মন্দিরের ভিতর ঢুকেছি। আর দেখো, আমার কিন্তু এই মা কমলা দেবীকে দেখলে একদম মন ভরে যায়, এতটাই ভালো লাগে। মানে ঠাকুর ঘরে ঢুকলেই একটা আলাদা শান্তি পাওয়া যায়। আর আজকে তো একদম ফুলেতে ঠাকুরকে আর দেখা যাচ্ছে না। তো আমরা ঢুকে পুজো দেওয়া কমপ্লিট করলাম। পুজো দেওয়া আজকের মতো কমপ্লিট হলো। এই সবেমাত্র পুজো টুজো দিয়ে বাড়ি আসলাম। এত ভিড় হয়েছে, মানে একটু বেলা হয়ে গেছিলো, সেই কারণে লাইনটা তোমাদের দেখালাম, বিরাট লম্বা একটা লাইন পড়েছে। আর ভিড়টাও বেশ ভালোই হয়েছে, মানে সকাল সকালে গেলে কি অতটা ভিড় হয় না, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে সেই হিসেবে ভিড়টা একটু বেশি হয়ে গেছে। এখন বাজে 11টা 20, এখনও পর্যন্ত আমি কিছু খাইনি। আজকে একটু উপোসই আছে বলতে পারো। তার আরেকটা কারণ আছে, পুজো হয়ে গেছে কিন্তু আরেকটা কারণে আমি আরও এখনও পর্যন্ত উপোস আছি। এখন এবার এত পরিমাণ গরম করছে, শাড়িটাকে চেঞ্জ করি। তারপর ওদিকে তো দেখলাম আজকে এই দুদিন রান্নাবান্নার চাপ নেই, যেহেতু রাঁধুনি করা হয়েছে, সেই হিসেবে এই দুদিনের রান্নার চাপ নেই। শুধুমাত্র এই সমস্ত দিকগুলো সামলানোই কাজ। তো চলো শাড়িটা চেঞ্জ করি, তারপর তোমার সাথে কথা হচ্ছে।
এখন এই যে একটা সুতির ছাপা শাড়ি পরে নিয়েছি, এখন আমার মন্দিরে আরেকটু দরকার আছে, সেই কারণে আমি আরও মন্দির যাব, আর আমার সাথে দিদিভাইও যাবে। ওদিকে দিদিভাইও শাড়ি পরে নিয়েছে। আমরা যে শাড়িগুলো পরেছিলাম পরে থাকা যাবে না, সেই কারণে আমরা চেঞ্জ করে দুজন দুটো সুতির ছাপা শাড়ি পরে নিয়েছি নরম। আবারও অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম, সেই এসেছি। তারপর আমার একটু মন্দিরে কাজ ছিল, ঠাকুরের প্রসাদ খেয়ে আবার একবার আমি স্নান করেছি। স্নান করে আর এত পরিমাণ গরম, আর শাড়ি পরিনি, এখন একটু নাইটি পরেই শুয়ে আছি, তার কারণ এখন অতটা কেউ লোকজন আসেনি। বিকেলের আগে শাড়ি পরে নেব। এখন একটু শুলাম, খাইনি সকাল থেকে, 2টোর সময় অল্প করে খেয়েছি। আর আমাদের এই পুজোর নিয়ম হচ্ছে আমাদের ভাত খেতে নেই, লুচি খেতে হয়। তো আমি তো যেহেতু মন্দিরে ছিলাম, কাকু মানে রাঁধুনি কাকু রান্নাবান্না করেছে, দেখিনি কী কী রান্না হয়েছে, মানে শেয়ার করিনি, খাওয়ার সময় দেখলাম। তো যেহেতু ছিলাম না সেই হিসেবে ভিডিও করা হয়নি। তো আজকের মেনুতে ছিল মুড়ি খাবারের জন্য বেগুনি আর মুড়ি হয়েছিল, আর দুপুরে লুচি, তার সাথে কুমড়োর তরকারি, ছোলার ডাল, বোঁদে, মিষ্টি। বোঁদেটা বাড়িতেই বানানো হয়েছে, সেটাতে একবার একটুখানি ভিডিও শ্যুট নিয়েছিলাম, তখনও বানানো হয়নি, জাস্ট বোঁদে বানানোর প্রিপারেশনটা চলছিল। যাই হোক, তারপর লুচি না কচুরি হয়েছে। লুচি প্রত্যেক বছর লুচি হয়, এবছর কচুরি হয়েছে। তো কচুরি আর তার সাথে ছোলার ডাল, কুমড়োর তরকারি আর মিষ্টি আর বোঁদে, এই ছিল দুপুরের মেনু। আমি তো একদম এই সমস্ত খেতে পারি না, তো একটি খেয়েছি আর খাই। তারপর বিকেলের দিকে বাড়িতে একদম লোকজনে পুরো ভর্তি হয়ে গেছে, এত কাজের প্রেশার পড়ে গেছে যে আর ক্যামেরা অন করতেই পারিনি। আমাদের ঘরে ছিল 2টো খাসি, তো একটা খাসি মানে পুজোর জন্যই 2টো খাসি কেনা হয়েছিল, তো একটা খাসি কাটা হয়েছে। আর এই যে দেখো, মাংস কেটে রেখেছিল অনেকক্ষণ আগেই, মাংসতে একদম ডিঙা ধরে গেছে। তো মাংসগুলো দেখছি আমার বর চর্বিগুলো আলাদা করে রাখলো, মানে একটু চর্বির অন্য রেসিপি খেতে চায়। আর তাছাড়া আজকে মাংসের ঝোলে কিছুটা চর্বি দিয়ে দেওয়া হবে। তারপর ওদিকের কাজকর্ম মিটিয়ে এদিকে আমি এসেছি সন্ধ্যাবেলায়। কয়েকজন লুচি খাচ্ছিল, তাদের এই যে লুচি, ছোলার ডাল, কুমড়োর তরকারি, মিষ্টি, বোঁদে, এই সমস্ত আমিই দিয়ে দিচ্ছিলাম। রাঁধুনি আর কাজের লোক থাকলে কী হবে, এদিকে ছুটোছুটি করতে প্রচণ্ড কষ্ট হয়। আর আমি একদম পুরো ঘেমে স্নান হয়ে গেছি, চোখ মুখের অবস্থা খারাপ, এত পরিমাণ কষ্ট হয়ে গেছে। গরমটাও ছিল সাংঘাতিক। এদিকে এখন সবাই রাত্রের খাওয়া দাওয়া করতে বসেছে। কী কী মেনু হয়েছে দেখাতে ভুলেই গেছি, মানে সবার খাওয়া হয়ে গেছে, যখন আমরা শেষে কয়েকজন খাচ্ছি তখন আমার মনে পড়েছে ভিডিও করা হয়নি। দেখতেই পাচ্ছ মাটন একদম হাঁড়ির নিচে পড়ে গেছে, মানে কত মানুষের খাওয়া হয়ে গেছে। তো রাত্রের মেনুতে ছিল ভাত, পোস্ত, মাটন, তার সাথে দই আর কোল্ড ড্রিঙ্কস, এই ছিল রাত্রের মেনু। এটা হচ্ছে আবার পরের দিন মুড়ি খাবারের সময় একটু শ্যুট নিয়েছিলাম। পরের দিন তো সারাদিন এত কাজের প্রেশার ছিল, ক্যামেরা অন করতেই পারিনি। এই যে দেখতেই পাচ্ছ সবাই মিলে এখন মুড়ি খাচ্ছে। তারপর আবারও সন্ধ্যাবেলায় এখন একটু রেডি হয়েছি, আমাদের বাড়ির কাছেই মেলাটা, একটু যাচ্ছি মেলা দেখতে। মেলাটা আমাদের বেশ কয়েকদিন থাকে। এই যে দেখো মন্দিরটা আজকে ফাঁকা, কিন্তু অনুষ্ঠান হয়, যাত্রা হয়, সেগুলো আবার যখন আসবো তোমাদের সাথে শেয়ার করব। তো মেলাতে ছিল প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে মাথা খারাপ করার মতন ভিড়, আর এই গরমের মধ্যে। তো তারপর আমরা একবারে এলাম এই দোকানটায়, কয়েকটা ক্যাচার কিনেছি, আর কিছু কিনিনি। আর ভিডিওটা আর কোনো কিছু শ্যুটও করা হয়নি, মেলাতে এত পরিমাণ ভিড় ছিল। তো যেহেতু আর কিছু শ্যুট করিনি, ভিডিওটা বেশি বড় করতে পারবো না, আমি এখানেই এন্ড করে দেবো। আবার নেক্সট একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। তো চলো আজকের মতো গুড নাইট।